আপনার এলাকা থেকে একই এলাকার 4 যুবক একই ফ্লাইটে মালয়েশিয়া চলে গেল। 8 ঘন্টা করে ডিউটির চাকরি করে বান্দা, ডিউটি কাজ করে বান্দা 4 বছর চলে গেল। 2 যুবকের হিসাব গেল ভিন্ন হয়ে। কি ব্যাপার? 4 বছর তোমরা এই দেশে চাকরি করেছো, বলো কতটুকু লাভবান হয়েছো? 2 জন যুবক বলে আমি ঋণ নিয়ে আমি বিদেশের ঘরে আসছি, ঋণ আদায় হয়ে গেছে আমার। আমি ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি করেছি, বিভিন্ন জায়গায় আমি হাই রোডের কিনারায় ভালো ভালো জায়গা কিনেছি। আর 2 জন যুবক বলে আমি ঋণ আদায় করতে পারি নাই, আমার বাড়ির অবস্থা আগের মতো, আমার ঘরে ইঁদুর পড়ে আর মরে। একই টাইমে আসলি, 4 বছর চলে গেল, ওরা 2 জন এত লাভবান হলো, তুই কেন হতে পারো নাই? একই সময় 2 যুবক আসছো, ওই 2 জন যুবক লাভবান হয়ে গেল, তোমরা কেন লাভবান হতে পারো নাই? বলে আমরা জানি না, ডিউটি তো করেছি। যারা লাভবান হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেমন করে লাভবান হলো। হ্যাঁ যুবক বল, কেমন করে লাভবান হয়েছে বল। ওই যুবক বলে রে ভাই, 8 ঘন্টা ডিউটি আমার মূল চাবি, মূল কাজ। আমি 8 ঘন্টা ডিউটি, মূল ডিউটি করে ঘুমাই না, আমি বেশি ওভার ডিউটি করেছি। এই ওভার ডিউটি করে সময়টারে যখন কাজে লাগাইলাম, 4 বছর পরে দেখা গেল আমি 0 থেকে হিরো হয়ে গেছি। আর ওই 2 আল্লাহর গোলাম 8 ঘন্টা ডিউটি করে শুধুই নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, সময়টাকে আর কাজে লাগায় না। দেখা গেল বান্দা আগের মতোই রয়ে গেল। আল্লাহ পাক বলেন সময় এক দামি এক সম্পদ। এ দোকানওয়ালা ভাই, তুমি যদি সময়টারে কাজে লাগাও, ব্যবসাটাও তোমার আমলনামায় নেকের পাল্লায় ওজন দেয়া হবে। আরে নবীর উম্মতের দল, এশার নামাজ যদি জামাতে আদায় করে ঘুমিয়ে যাও, আবার যদি ফজরের নামাজ উঠে বা জামাত আদায় করো, মায়ার নবীকে আমার আল্লাহ জানায় দেন, নবী উম্মতের বলে দেন বান্দা এশা পরে ঘুমায় গেল, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলো, সারা রাত যে ঘুমাইলো, এই ঘুমটাও আমি নেকের পাল্লায় দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করে না, কষ্ট কত বলে 5 ওয়াক্ত নামাজে যদি তুমি 1 ঘন্টা সময় দাও, এই 1 ঘন্টা সময় কাজে লাগাইলা, নিয়ত ভালো আছে, বাকি 23 ঘন্টাও নেকের পাল্লায় ওজন দেয়া হবে। ওরে নবী জানায় দেন 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাত মসজিদে আদায় করবে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সময়টারে মূল্যায়ন করার কারণে, সম্মান করার কারণে আমি ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। নকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজদেন সাদিকুন। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কত পাওয়া যায়? সময়টারে কাজে লাগাও হে মুমিন। যারা সময়টারে কাজে লাগাবে, সময়টারে মূল্যায়ন করার কারণে কিয়ামতের ময়দানে দেখা যাবে সন্তান জান্নাতের পিয়ালায় শরবত পান করবে, আর বাবার হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে যাবে। কত ঘরে আছে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা না টানে আর ঘুমায়, নামাজ পড়ে না। কোন এতিমকে আপনি 10 টাকা দান করলেন, মাত্র আধা মিনিটের ব্যাপার,
মসজিদে আজকে 100 টাকা দান করলেন, আধা মিনিটের ব্যাপার। এই আধা মিনিটের দাম কত হে মুমিন? আল্লাহর আদালতে এই দাম হয়ে গেল। তুমি আধা মিনিট সময় কাজে লাগায় সম্মান করে 100 টাকা দান করেছো, এর পরিণাম ফল কিয়ামতের আগের দিন পর্যন্ত জারি থাকবে। সময় একটা দামি সম্পদ। এই সময়টারে যারা কাজে লাগাবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে, আর যারা সময়টাকে অবমূল্যায়ন করবে তাদের কপাল পুড়ে যাবে রে মুমিন। এজন্য আল্লাহ বলেন সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। সময়ের শপথ করে আল্লাহ পাক বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে সময়ের শপথ করে একটা নতুন সবক দিতেছি, শুনে নাও। শপথের পরে যে কথাটা বলি বড় দামি একটি কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই আল ইনসান মানে সমস্ত দুনিয়ার মানুষ। আলিফ লাম এটা ইস্তিগরাকি। আল ইনসান মানে সমস্ত মানুষ। লাফি খুসর ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কার কথা? ঘুম আসতেছে আপনাদের? মিথ্যা কত পার্সেন্ট সত্য? তাহলে নামাজ রোজা করে কি হবে? আল্লাহ নিজেই বলেন সব মানুষ জাহান্নামী। নিশ্চয়ই নামাজ রোজা করে লাভ আছে? কথা কর না কেন ভাই? সব দুনিয়ার মানুষ জাহান্নামী। কথা শেষ না আরো আছে? এদিক দিয়ে মায়ার নবী বলেন সাবধান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হে দুনিয়ার উম্মতের দল, আমি নবী বললাম সব উম্মতেরা জান্নাতি। কে বললেন? নবীজি বললেন। আল্লাহ বললেন সব মানুষ জান্নাতি, নবী বলেন সব উম্মত জান্নাতি। কথা শেষ। দুজনেই ব্রেক লাগায় দিয়েছেন। কিন সব মানুষ জাহান্নামী ইল্লা, নবী বলেন সব উম্মতের দল জাহান্নামী নয়, জান্নাতি। কিন্তু ব্রেক লাগায় বলেন মাস্তানি করিস না, সামনের কথা শুনে যাবে। সামনের কথা শুনে নাও। নবীজি বলেন সব উম্মতেরা জান্নাতি, তবে আমি নবীর যারা মানে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, বলে হে নবী, মান আবা, কে আপনাকে মানে না? কে নবীকে মানে, কে নবীকে মানে না? আমি মোল্লার বলার দরকার নাই, নবী বলে গেছেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন হে মদিনার উম্মতের দল, যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, তারা জান্নাত পাবে, তারা আমাকে মানে। যারা আমার আনুগত্য করে না, তারা আমাকে মানে না, জান্নাত পাবে না। আমাকে কে মানে, কে মানে না? কে আমার আনুগত্য করে, কে আনুগত্য করে না? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা নবীর উম্মত, নবীর সুন্নতের মহব্বত করে, সে নবীকেই মহব্বত করে। যে নবীকে মহব্বত করবে তারা জান্নাতি। স্পষ্ট হয়ে গেল কে নবীকে মানে, কে নবীকে মানে না। ফলাফল হলো যে নবীর সুন্নাত মানে সে নবী মানে, যে নবীর সুন্নাত মানে না সে নবী মানে না। যে নবী মানে না সে জান্নাত পাবে কিনা সময়ের ব্যাপার। বরং নবীজির সুন্নতের আমল নাই, খবর নাই। তারপরে বলে দাড়ি টুপি না থাকলে কি হবে, নামাজ না পড়লে কি হবে? আমাদের মতো আশিকে রাসূলের জমিনে আর কেউ নাই।
এরে আল্লাহর গোলাম, চট্টগ্রামে একটি ময়দানের নাম আছে লাল দিঘি ময়দান আছে। নিচে নিচে একটু আপনারা বলবেন ওখানে কোন লাল কালারের দিঘি আছে? নাই নাই। চট্টগ্রামের জমিনে লাল রঙের যেমন কোন দিঘি নাই, ঢাকার শান্তিনগরে যেমন শান্তি নাই, মুন্সির হাতে যেমন মুন্সি নাই, আমার দেশের ভেতরে কত নামদারি আশিকে রাসূল, এদের চেহারার দিকে যদি তাকাই খুঁজে দেখো এদের ভেতরে ইশক নাই, কোন সুন্নতের আপনা তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নসব তোরা কার শয়তা মিকুনি নামত ওলি গরওয়ালি লানত বরওয়ালি। গালি গালাম না, গালি দিয়েছি কাউকে, অথচ আমাদেরকে গালি দেওয়া হয়। পাগড়ি মাথায় দিয়ে গালি দেয়, তাও কি ছোট গালি? কাফের ছাড়া গালি নাই, হুজুর বড় গালি। আল্লাহর নবী জানায় দিলেন কে আমাকে মানে, কে আমাকে মানে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী। ইন্নাল ইনসান, আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, বাংলার মানুষ জাহান্নামী, সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী ইল্লা আল্লাহ পাক বলেন কিন্তু বলে আমি ব্রেক দিয়ে বললাম সাবধান, নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহ আশার বাণী দিয়া বলছি সব মানুষগুলো যদি জাহান্নামে যায় তবে চারজন ওয়ালা মানুষ জান্নাতি। কয় ওয়ালা মানুষ? চার ওয়ালা মানুষ জান্নাতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের আদেশ, চার নম্বরে অসৎ কাজ থেকে ফিরানো। এই ফিরাইতে গেলে মুসিবত আসবে, ধৈর্য ধারণের পরিচয় দিতে হবে। চার ওয়ালা মানুষ জান্নাতি, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের দাওয়া, চার নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই চারের মধ্যে দুইটার সম্পর্ক আল্লাহর সাথে, আর দুইটা গুণের সম্পর্ক হলো বান্দার সাথে, বান্দার সাথে। ঈমান আর আমলের সম্পর্ক আল্লাহর সাথে, মানুষের সৎ পথে দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে ফিরানো, এই সম্পর্ক হলো বান্দার সাথে। কারণটা কি রে মুমিন? শুধু আল্লাহর সাথে সম্পর্ক করে জান্নাত পাওয়া যাবে না। শুধু ঈমান আর আমল, পাগড়ি পেঁচাইলাম, দাড়ি লম্বা করলাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন পড়লাম, হাজি সাহেব, এরপর জান্নাত পাওয়া যাবে না। বাকি দুই গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি হাজি সাহেব মক্কায় গিয়া হজ করে মাথায় পাগড়ি লাগাইলাম, আমি বড় বক্তা সাহেব, আমার মতো মজার বয়ান করনেওয়ালা বক্তা কেউ নাই, আমি নামাজও পড়ি, আমি মাথায় টুপি লাগাইলাম, পয়গম্বরের সুন্নতের আমল করলাম, আমার ঈমানও তাজা আছে, আমি নেক আমলও করতেছি, কিন্তু আমার ছেলেরে নামাজের দাওয়াত দিলাম না, আমার মেয়েটারে নামাজের দাওয়াত দিলাম না, আমার ম্যাডামের কোরআন পড়াইলাম না, আমার শালা সুমন্দিরা অন্যায় করে বাধা দিলাম না, আমার শ্বশুর বাড়ি নামাজ নাই বাধা দিলাম না, আমার শ্বশুর বাড়ি অন্যায় কাজ চলে আমি ফিরাইলাম না। ওরে বান্দা, তুমি একা একা নামাজ আর তাহাজ্জুদ পড়েও জান্নাত পাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজেই বাঁচলে হবে না, তোমার আহলকে বাঁচাও। নবীর উম্মতের দল, চার গুণওয়ালা মানব জান্নাতি। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের আদেশ, চার নম্বরে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এক নম্বর কি? ঈমান। ঈমানের উপরে কিঞ্চিত আলোচনা করি, কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করুন। ঈমান আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস। এর সিঁড়িটা, প্রথম সিঁড়ি মুখে স্বীকার করা, দ্বিতীয় সিঁড়ি হলো অন্তরে বিশ্বাস করা, তৃতীয় সিঁড়ি হলো কাজে পরিণত করা। এই বিশ্বাসের আরো একটা আরবি শব্দ কোরআনে আছে, ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন এখানে বিশ্বাস অর্থ না, এখানে অর্থ হলো মৌত। বন্দেদাতিরা এখানে অর্থ করে বিশ্বাস। তার মানে আল্লাহ আছে এই বিশ্বাসটা হইলেই আর ইবাদত লাগবে না। মানে গাঞ্জা টানা। দেখছেন নি ভণ্ডদের দলিলের অভাব নেই। ভাইরা, ইয়াকিন মানেও বিশ্বাস, ঈমান মানেও বিশ্বাস। ঈমানের স্তর তিনটা, ইয়াকিনের স্তর তিনটা। ইকরা বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। ইয়াকিনের স্তর তিনটা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আগুনে মানুষকে পুড়ে ফেলে, এটা বিশ্বাস করলাম আমি শুনে শুনে। ইলমুল ইয়াকিন। কক্সবাজার 13 তারিখ 14 তারিখে নভেম্বরের বয়ান করে সাগরের কিনারা দিয়া বারবার তাকায়া নিজের চোখে দেখলাম বারবার মানুষ আগুনে জ্বলতেছে। এটার নাম হলো আইনুল ইয়াকিন। আর আগুনের মধ্যে নিজে হাত দিয়া দেখলাম আমার হাত পুড়ে যায়, এটার নাম হলো হাক্কুল ইয়াকিন। এই তিনটা দরজা হলো তরিকাপন্থী যারা, তাদের জন্য এই বয়ান। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ওরে মুমিন, আজ আমরা সবাই মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, অথচ আজ আমার মুসলমান ভাই কষ্টে আছে, আমি আরামে ঘুমাই। তাকিয়ে দেখছো রে মুমিন, তুমিও শীতের ভেতরে গায়ে দিয়ে ঘুমাও। আর ওই বার্মার মুসলমান, বাড়ি নাই ঘর নাই, ও বেঈমানেরা জ্বালায় শীতের রাত, আকাশে দিয়ে তাকায় কান্দে রে মালিক, ঘুমানের বিছানাও নাই, খানাও নাই। আমার বাংলাদেশের সীমান্তে ওরা না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। মায়ের সামনে সন্তানরে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়। ওরে মুসলমান, একটু দোয়া করবা তাও পারলা না। আমরা একটু হুজুরেরা সরকারের কাছে দাবি জানাই। একদল কপাল পোড়া বেয়াদবের মতো বলে বার্মায় মুসলমান মরে, হুজুরেরা চিল্লাইলে কি লাভ হবে? ওরে হুজুরেরা টাকার জন্য চিল্লায় না, ক্ষমতার জন্য চিল্লায় না, হুজুরেরা চিল্লায় আল্লাহর মহব্বত আর নবীর ইজ্জতের জন্য। যার পেটে ব্যথা সে বুঝে ব্যথা কত কষ্ট, যার ঘরে খানা নাই সে বুঝে খানা খাওয়া কত কষ্টের ব্যাপার। ঈমান আমরা এক নম্বরে মুখে স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
এটা কালেমায়ে তৈয়বা কিনা কালিমা তৈয়বা। এই কালেমা এখানে যারা আছেন হুজুর অন্যরা আমি জানি এখানে বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন তরিকার পন্থীরা আছেন। ঈমানের সাথে জবাব দেন। আপনি দাঁড়ায় নবীরে সালাম দেন, আমি বয়ে বয়ে সালাম দিই। আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, আমি কওমি মাদ্রাসায় পড়েছি। আমি পাস করলে টুপি মাথায় দিলাম, আপনি গোল্লা কালো সাদা দিলেন। আমি লম্বা গোল জামা কালার ছাড়া পড়েছি, কোনো ভেদাভেদ নাই। এখানে যারা আছেন মুসলমান, একটা জবাব দেন, আপনাদের কালেমা এটাই নাকি অন্য কালেমা? আওয়ামী লীগ কালেমা আলাদা 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 না, এটাই বিএমপি একেবারে ডাইরেক্ট সব জাহান্নাম। এই আপনারা ঘুমান ফালতু আলাপ করতেছি না, কান লাগায় শুনেন। এই কালেমা সবাই জাহান্নাম। এই কালেমা সবার, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কালেমা আলাদা না, এটাই পড়েন কালেমাটা আবার পড়েন। এই কালেমা সবার, যদি বলেন সবার, টেলিভিশন থেকে বক্তা ফতোয়া দিয়েছে এই কালেমা কুফরি কালি। কি ওই হুজুরের দালাল আছে নাকি এখানে? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। কিসের বয়ান করব? বয়ান আর কি করব? আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনার আমার পুরুষের কালেমা এটা। যদি বলে কালেমা কুফরি তো গোষ্ঠী শুদ্ধ যেই হুজুর ফতোয়া দিয়েছে তার বাপ দাদারাও জাহান্নামী। কারণ হুজুর কেউ চিনি কোন দরবারের পীর সাহেব, বুঝেন না কথা? তো এখন বাংলাদেশের মুসলমান কোন অবস্থানে আমরা আছি একটু চিন্তা করা দরকার। বড় মুসিবত হে মুমিন, কোথায় যাব, কি করব? আমি আপনাদের পায়ে ধরে ধরে বলছি, আমার সামনে স্টেজে কোরআন হাতে নিয়ে বলছি, কোরআনটারে বুকে লাগাও। অর্থ জানো না, পড়তেও যদি না জানো, কোরআন শরীফটা খুলে যদি তাকায় বলো আমার মাওলার কোরআন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি খুলে তাকাইও থাকো, কোনো সন্দেহ নাই সওয়াব লেখা হবে। কিন্তু টেলিভিশন ওয়ালা ফতোয়া দিল, অর্থ না জেনে পড়লে কোনো কোরআন লাভ নাই। কই যাইবেন আপনারা? কই যাইবেন? আমরা কিলাকিলি করে একদিকে যাব, আপনারা কই যাইবেন? কিন্তু কি 40 বছরের ইতিহাসে বাংলার মানুষ এক সময় দাড়ি চিনে নাই, টুপি চিনে নাই, পাগড়ি চিনে নাই, পশ্চিম চিনে নাই। শাহজালাল, শাহপরান, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, খান জাহানানী রহমাতুল্লাহ আলাইহি, উজানির কালী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জি হুজুর বলেন, ফরিদজি হুজুর বলেন, চরমনের সৈয়দ ইসহাক বলেন, শর্ষিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাবলীগ ওয়ালাদেরা সহ মানুষের পায়ে হাত দিয়ে দিয়ে মানুষকে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি বানিয়েছেন। আমার মতো হুজুর না এদেশের ইংরেজি পড়ুয়া লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের কান্নার বয়ান শুনে তাবলীগের সওয়াবে আজকে অফিস আদালতে কাজ করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি।
এখন বলা হচ্ছে তাবলীগ ওয়ালারা কাফের। যারা পীরের দরবারে ঘুরে তারাও নাকি মুশরিক। ইমাম আবু হানিফা মুনাফিক। কিসের বয়ান করব রে ভাই? ওয়াজের ময়দান তো এখন কৌতুকের মহল আর গীবতের ভান্ডার। গালি না দিলে আমি বক্তার বয়ান ওঠে না। আমি অন্য কেউ নিচে না নামাইলে আমার বয়ান জমে না। শুধু গালি আর গালি তাবলীগ ওয়ালাদের বিরুদ্ধে, মুরিদের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে। ওরে নবীর উম্মত, রমজানের মধ্যে ছোট একটা ছেলে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় খতমে তারাবির ভিতরে কোরআন পড়ে, আমরা মুসল্লিরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় কোরআন শুনি খতমে তারাবিতে। অর্থ ইমামও জানে না, আমরাও জানি না। ওরে চালাক বাঙালি জবাব দাও, আমরা সওয়াব পাবনি। কেন অর্থ না জানলে পরে লাভ নাই? ভাইরা আমার, বড় মুসিবত তাবলীগে যাওয়ার কারণে কি কেউ গাঞ্জা টানে? খাঁটি আল্লাহ ওয়ালার বয়ান শুনে আজকে কি কেউ বেপরদা চলে? না না, তাবলীগে যাওয়ার কারণে, আল্লাহ ওয়ালার বয়ান শোনার কারণে আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখলো। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে পর্দা করতো না, এখন পর্দা করে। আগে হালাল হারাম ভেদাভেদ করতো না, এখন ভেদাভেদ করে। আপনারা সরল মনে জবাব দেন, লোকটা খারাপ হলো না ভালো? এই ভালো পদ্ধতিটাকে যারা বলবে খারাপ, আমার মন বলে তাদের অন্তর খারাপ। ভাই ঈমান বড় মজবুত করো হে মুমিন। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামে ঈমানদার হও, মুখে কালেমাটা স্বীকার করলেই হবে না। এই কালেমার অর্থ অন্তরে অনুধাবন করো। কালেমার দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই অংশে দাবি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কেউ নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, আমিও নাই, আজরাইলও নাই, জিবরাইলও নাই, কেউ নাই। কে আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কতক্ষণ আছেন আল্লাহ? আল্লাহ আছেন সারাক্ষণ, আর কেউ নাই। আসমান নাই, জমিন নাই, চাঁদ নাই, সূর্য নাই, আল্লাহ আছে। অতএব যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ইবাদত তারই চলবে। তিনি রব হবে, তিনি বড়, তিনি শ্রেষ্ঠ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো ইবাদত করো সারাক্ষণ। আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কেমনে কায়েম করব? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে জবাব নাই। ও আল্লাহ, আপনি বলেছেন নামাজ কায়েম করব, রুকু কয়টা দিব, সিজদা কয়টা দিব? বেদাতীরা বলে 30,000 কোরআন লয়া দৌড়াও। ওখানে তো বলে নাই রুকু কয়টা, সিজদা কয়টা, ওখানে তো জবাব নাই। কয় নামাজ পড়বা, ওখানে তো তা উল্লেখ নাই। ওরে নবীর উম্মতের দল, এই কালেমা দিয়া আল্লাহ সব সমাধান দিয়া দিলেন। আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত সমস্যা প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করো, তার হাদিস ও সুন্নতের ভিতরে গবেষণা করো।
তবে কালা চশমা দিয়া তাকাইলে খুঁজে পাবি না। সাবধান, মদিনার চশমা লাগাবি, বেগানার চোখ দিয়া তাকাইলে অহংকার বেড়ে যাবে। খবরদার, আল্লাহর মোহাব্বত নিয়ে তাকাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ইবাদত করবা কার তরিকায়? পয়গম্বরের তরিকায়। আল্লাহর নবী সব বাতায় দিলেন, বাথরুমে কেমনে যাইবা, কেমনে বের হইবা। খাদ্য মন্ত্রণালয় আছেন, সেখান থেকে কি কয় লোকমা খাইবে একজন, এটা বন্টন হয় না? না, কার পেট কত বড়, তার কত কেজি দরকার, খানা বন্টন হচ্ছে, কিভাবে খাবি এগুলোর কোনো সিস্টেম নাই। আর আমার আল্লাহ আমার মায়ার নবীকে এমন তরিকা বাতায় দিয়েছেন, খানা খাইতে কেমনে বলবি, কেমন করে খানাটা শুরু করবি, কেমন করে খানা শেষ করবি, লোকমাটা কয় আঙ্গুল দিয়ে দিবি, কিভাবে বান্দা খানা শুরু করবা। আমার নবী বান্দার দুনিয়াতে আসা থেকে মরণের শেষ পর্যন্ত আমার নবী সব ডিটেইলস প্র্যাকটিক্যাল দেখায় দিছি। কত সুন্দর নবীর আদর। আজকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি। তুমি বড় না কেন, সুন্নাত কে যুবক নাই কেন, সুন্নাত। এর বেয়াদব, এই সুন্নাত কি তোর বাবার? সুন্নাত শব্দটা তো আমার নবীর পবিত্র জবানের শব্দ। আমার নবীজির জবানের শব্দ যদি ছোট হয়, উম্মতের কাছে বড়। সেদিন কিতাব পড়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়া বলতেছেন, বান্দা ভালো ভালো নেক আমল করিয়াও জান্নাত পাবি না, এগুলো বরবাদ হয়ে যাবে। তিনটা অপরাধ যদি করো, বান্দার আমলের সওয়াব কাটা যায়। এর মধ্যে একটা অপরাধ হলো নবীজিকে যদি একটু ছোট মনে করো, নবীর সুন্নতের অবহেলা করে, নবীর সাথে যদি একটু বেয়াদবিমূলক আচরণ করে, ও 500 যদি হজ করে, সব সওয়াবগুলো কাটা যাবে। বড় কঠিন ব্যাপার। আপনি বহু আইন করতে পারেন, মানে ইসলামের আইন থাকবে না। পয়গম্বরের আদর্শে নবীর উম্মত বাস্তবায়ন করে দেখাও, ঈমান বড় মজবুত, বড় মজবুত। ও নবীর উম্মতের দল, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার ঈমান এমন মজবুত করে নাও, গোলামি চলবে আল্লাহর কার তরিকায়, আর কারো তরিকা মানা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর নবী বলেন, আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা, আল্লাহকে বেজার করে আমার ভাইয়ের মানা। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাই বেজার হয় হোক, আল্লাহর বিরোধিতা করা সম্ভব হবে না। আজকে যদি আমরা পাকা ঈমানদার হইতাম, তাহলে মুসলিম দেশে মুসলমানের তো অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই, জুমার দিন মসজিদে জায়গা নাই, ওয়াজ মাহফিল আগে মাদ্রাসা মসজিদ ছাড়া হতো না। এখন বাড়ি বাড়ি ওয়াজ মাহফিল হয়, লোকের অভাব নাই। কি হয় ওয়াজের মাধ্যমে বলো। আজকে যদি আমাদের ঈমানদার না হইতো,
যদি কথা না বলতাম, পরস্পরে যদি দ্বন্দ্ব না করতাম, তাহলে এই জমিন আমাদের হাতে তো আমাদের সরকার বাহাদুর মুসলমান আমরা যদি একত্রিত হয়ে যদি আওয়াজ দিতাম, এই বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশমনের ফাঁসি হয়ে যাইত। জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন কেন এত ভয় ভয়? 27 বছর আগে 10 বছর আগে বাংলার জমিন থেকে তাসলিমার পতন হয়েছে। ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম, মসজিদেরও সংখ্যা তুলনামূলক ছিল কম। ওরে নবীর উম্মত, তখন তারা বিজয়ী হয়েছে। আজ আমাদের দেশে মুসলমানের অনেক নাই, অথচ আজ আমরা বেদিনের হাতে মার খাচ্ছি, প্রতিবাদ দেওয়ার সুযোগ না। ইমানের দুর্বলতার মনে করছি বারবার মুসলমানেরা মার খাচ্ছে, আমাদের কি অপেক্ষায় থাকো? সেদিন বেশি দূরে নয়, তোমার টুপি খুলতে আসতে আসতে আসতে, কারণ তুমি খানা খেয়ে ঘুমাইছো। ইহুদি বেঈমান কুত্তাগুলো ঘুমায় না, ওদের চিন্তা মুসলমান এ জমিন থেকে শেষ করে দিবে। বড় আফসোস আমি হিংসা বলছি না, বুঝাবা বলি ভাই, গালি দেওয়ার নিয়ত নাই। আমি আগেই বলছি, আমি হাত দিয়ে ধরে বলছি, নবীর আদর্শ মানো, ঈমানটারে মজবুত করে না। কেমন মজবুত সাহাবায়ে কেরামের ঈমান, ওরে কেমন ঈমানদার তারা জান্নাতের দিকে পেয়েছেন 10 জন সাহাবা, আবু বকর, ওসমান আলী এরকম 10 জন সাহাবা দুনিয়ার জমিনে ওপেনলি জান্নাতের গ্যারান্টি পেয়েছে। অথচ ইতিহাস করে দেখেন আবু বকরের জীবনীটা গেল কান্নার উপরে, কান্নার উপরে। ওমরের জীবনী কান্না, কেমন কান্না সহজে বুঝানোর জন্য বলা যায়। সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেয়, আবু বকরের কান্নার সমান হবে। নামাজের পরে আমার পয়গম্বর বলেন, হে আবু বকর, নামাজের মধ্যে আজকে কেন কেঁদেছো? জান্নাতের টিকিট কিন্তু আপনার হাতে আছে না টিকিট? হ্যাঁ হ্যাঁ, কেন কম? নামাজ না পড়লে কি হইব? দিল ঠিক লজ্জা করে না? চেহারা আজকে তাকায় দেখেন কেমন দেখা যায়, একটু চিন্তা আসে না? জাহান্নামের ভয়, কত কবরে না আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া যাচ্ছে। কুড়িগ্রামের চাঁদপুর হাজীগঞ্জের ঘরের কাফন সহ লাশ তাজা 30 বছর পর। আলেমরা কোনো ইমাম না, একটা মূর্খ লোক। তে বরকত আসলো কেন? 24 ঘন্টা তার জিহ্বায় ছিল আল্লাহর জিকির। ভাইরা আমার, আবু বকর কেন কাঁদো? আবু বকরকে প্রশ্ন করার পরে নরম দিলের মানুষ আবু বকর ডেকে বলেন, উপায় আমার কান্নার কারণ হলো নামাজের ভেতরে একটা আয়াত আমার এসে গেল। ওই আয়াতের তরজমার দিকে তাকিয়ে শুধু কাঁদতেছি। বলে কি আয়াত? আবু বকর বলেন, নামাজের ভেতরে যে আয়াত পড়েছি,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, তোমার জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়া দিলাম। তারপরে আমি আবু বকর কান্নার ধারা প্রবাহিত করেছি। বলে তবে সুসংবাদ কেন কাঁদো? আবু বকর বলে বড় দুঃখ। আর সকালবেলা আমি আবু বকরের কাপড়ের দোকানে এক মহিলা এসে দাঁড়ায় গেল। কে সে আবু বকর? ইহুদি বেঈমান ওই কুত্তাগুলো যে কত খারাপ। খুব কষ্ট লাগে। আরে হুজুরে গালি দেয়। ইহুদিরে গালি দিলে কোনো মুসলমান যদি কষ্ট পায়, ওটা ইহুদির পাক্কা দালাল। ওই ইহুদি কুত্তা কত খারাপ। আবু বকরের বিরুদ্ধে নবীর কাছে নালিশ। প্রথম জায়গায় রাসূল আপনার সাহাবী আমাকে থাপ্পড় দিয়েছে গাছে। নবী ভাবলেন এটা ওমরের কাম। কে আবু বকর? কি নরম দিলের মানুষ আবু বকর থাপ্পড় দিয়েছে। আবু বকর রাসূলের কান ধরে দাঁড়ানো। আপনি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছেন? বলে অবশ্যই দিয়েছি। কেন? বলে সে আল্লাহকে গালি দিয়েছে। ইহুদিকে কসম আমি একবারও দেইনি। কত বড় বেঈমান। আবু বকর বলে আপনি যে বললেন দিয়েছে, সে বলে দেয়নি, কসম খাচ্ছে। এখন কি করে? আপনি সাক্ষী দেন। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে তো কোনো সাক্ষ্য নাই। যখন আবু বকর অপারগ হয়ে গেছে, নবী বলেন ইহুদি তোমার বদলা নিয়ে নাও। আবু বকরের গালের উপরে তুমিও চোখ লাগায় দাও। যখন ইহুদি কদম দিয়ে সামনে এগোবে, হঠাৎ করে জিবরাইল আগমন। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর গিয়া জানাও দাও আবু বকরের কোন সাক্ষী লাগবে না। আবু বকরের সত্যতার সাক্ষী আমি আল্লাহ নিজে। আপনার নামাজ কবুল গ্যারান্টি আছে? মাস্তানি করেন কেন? আমি তো নামাজি রে। লজ্জা করেন? ভাইরা আমার, আবু বকর বলে মহিলা আমার দোকানে এসে একটা কাপড় নিছিল বহুদিন আগে, আজকে ফেরত টাকা দাও। আমি বলছিলাম ও মা, আমার দোকানে কাপড় নিয়েছো, কেন তুমি টাকা চাও? বলে হে আবু বকর তোমার দোকানের কাপড় পছন্দ হয় নাই, টাকা দাও, তোমার দোকানের কাপড় পছন্দ হয় নাই। আমি মহিলার কাপড় রেখে টাকা দিয়ে দে। আর এই আয়াত আমার নামাজে আসছে, আমি কান্নায় বিভোর হয়ে গেছি। কিয়ামতের গহীন ওই অন্ধকার কঠিন দিন, আপন কেউ থাকবে না। জাহান্নামে চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। নবীরা নাফসি নাফসি বলে চিল্লাইবে। ওই দিন যদি আল্লাহ আবু বকরের দাঁড়ায়, আবু বকর তোমার থেকে আমি জান্নাত কিনছিলাম, জান্নাত দিছিলাম, আমার জান্নাতটা ফেরত দে, তোর জান্নাত ফেরত নে। আমি যদি বলি রে মালিক কেন তুমি আমাকে জান্নাত দিয়ে ফেরত চাও, জান্নাত আবার ফেরত দাও। আল্লাহ যদি বলে হে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার জিকির তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, সেদিন আমি আবু বকর জাহান্নামের আসামি ছাড়া আর কোনো পথ পাবো না। জান্নাতের দিকে যেতে পেরেছেন, তার অবস্থা এই। বাইরা আমার ওমর একজন সাহাবী খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বসে আছে, খাব্বাব বসে কথা বলেন, ওমর বলেন ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার কষ্ট বেশি হয়েছে। খাব্বাব বলে না না, আমার কষ্ট বেশি হয়েছে। বলে কেমন করে বলো হে খাব্বাব? পয়গম্বরের আদরের সাহাবী খাব্বাব চোখের পানিগুলো ছেড়ে বলে একটু তাকায় দেখেন, পিঠের জামা উঠায় বলে ওমর তাকায় দেখে। ওমর খাব্বাবের জামা উঠায় পিঠের দিয়ে তাকায় আশ্চর্য হয়ে বলতেছে রে ও খাব্বাব, বলো সত্য বলো, তোমার কুষ্ঠ রোগ হয়েছে কতদিন বলো। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন ও খলিফাতুল মুসলিমিন, জীবনে আমার কোনদিন কুষ্ঠ রোগ হয় না, তাহলে তোমার পিঠে কেন গোশত নাই? হাড্ডিগুলোর দাগ লেগে গেল, পোড়া পোড়া দাগের আঁচড় দেখা দেখা দেখা, এগুলো কেন? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন হে খলিফাতুল মুসলিমিন, আমি আমার নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে ওই বেঈমান আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবের গায়ের জামা কাপড় খুলে আগুনের উপর আমি খাব্বাবের চিৎ করে শোয়া, আমি খাব্বাবের বুকের উপরে পাথর চাপা দিয়েছে, আমি আসমানের দিকে তাকায়া নিজের কানে সেই আগুনের আওয়াজে গোশত পুড়ে যায় আওয়াজ শুনতে পাই। আমি আসমানের দিকে তাকায়া বলছি রে মালিক, তোমাকে আমি আল্লাহ বলে মানার কারণে আজ আমার এই অপরাধ। বারবার মুসলমানের আজ এই দুর্দশা কেন? বলে আল্লাহকে মানি আর কোনো অন্যায় নাই, আল্লাহকে মানার কারণে আজ এত আন্দোলন, এত বিপদ, এত বিপদ। ওই খাব্বাব বলে হে ওমর, আমি আসমানের দিকে তাকায় বলছি আল্লাহ আমাকে আরো কষ্ট দেওয়ার যদি প্রয়োজন হয় আরো দাও, আমি সহ্য করে নিব, তারপরেও জাহান্নামের আগুনে জ্বলতে পারব না। খাব্বাব ঈমানের পরিচয় দিয়ে বলেন হে ওমর, দেখেন আমার জিহ্বার দিয়ে তাকায় দেখে। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার ভিতরে গোশতের একটা বাড়তি টুকরা দেখা। ওমর তাকিয়ে বলে রে খাব্বাব, তোমার জিহ্বায় টিউমার হয়েছে নাকি? খাব্বাব কান্না করে বলে না, জীবনে আমার কোনোদিন টিউমার হয়। তাহলে তোমার গোশতের টুকরা জিহ্বায় বাড়তি কেন? খাব্বাব চোখের পানি ছেড়ে বলে রে ওমর, কালেমা পড়ার অপরাধের কারণে বেঈমান আর বেদীন আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের কাছে নিয়ে গাছের সাথে বেঁধে আমার জিহ্বাটা বের করে পাহাড়িয়া কাটা দিয়া আঘাত করেছে আর বলেছে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা? এরে নবীর উম্মতের দল, মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে যুবক, কোরআনের কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই। যদিও ওরা আল্লাহর বান্দা, বেতন পাই মসজিদ মাদ্রাসায় ৫,০০০, ৬,০০০, ৬-৭ মাস বার, এরপরও আমাদের কোনো টেনশন নাই, আন্দোলন নাই, গালাগালি নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা। আজকে মাদ্রাসার অভাব নাই রে মুমিন। হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, হাজার লাখো কওমি মাদ্রাসা, ৪০ বছরের ইতিহাস, যেখানে লেখাপড়ার দ্বারা সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই। অনেকে আবার তিরস্কার করে বলে কওমিতে পড়ে কি লাভ, দোকানে পড়ে কোনো চাকরি পাওয়া যায় না। ওরে আল্লাহর গোলাম,
তোমার পায়ে ধরে বলছি, তুমি তিরস্কার কেন করো? আমরা তো 40 বছরে কোনোদিন এমপি চেয়ারম্যান কোন কমিশনারকে ডিস্টার্ব করি না, আমগো চাকরি দাও। কারণ আমরা চাকরির আশায় পড়ি না, আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামির জন্য। এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, দুনিয়া আমাদের পেছনে দৌড়ায়। আজকে চাকরির অভাবে, সার্টিফিকেটের অভাবে বাঘের বাচ্চা পারলে দাঁড়ায় বলো, কোন হাফেজ, কোন কারি, কোন মাওলানা ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছে নাকি? না না। অথচ তুমি সার্টিফিকেটধারী সরকারি বেসরকারি চাকরি করো, 20,000 টাকা ডান হাতে বেতন নাও, তাও হালাল করে খাইতে পারলা না। কারণ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারি ডিউটি। আপনি না গিয়ে 11টায় জয়েন করলেন, 3 ঘন্টা বন্ধ দিলেন, ছুটি ছাড়া 3 ঘন্টা আপনি চুরি করলেন। এই চুরির বেতন খাওয়া আপনার জন্য হারাম। আবার বাম হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আপনি নিয়ে নিলেন, তারপর শান্তি নাই। আর এই বান্দা চাকরি নাই, সার্টিফিকেট নাই, কোনো হাউতাস নাই, আল্লাহ বড় আরামে জীবন চালায়। ওরে নবীর উম্মতের দল, আজকে বর্তমান সরকার বাহাদুর চায়, বর্তমানে কওমি মাদ্রাসার সার্টিফিকেট সরকারি মান দিবে, স্বীকৃতি দিবে। আমরা এবং আমাদের মুরব্বী উলামায়ে কেরাম বলেছেন, আমরা আমাদের মান চাই সামান্য। দেওবন্দ মাদ্রাসা ভারত সরকার যেমন দিয়েছে, কেমন দিয়েছে বলে, এমএ ছেলেটার সার্টিফিকেট নিয়ে যখন সরকারি টেবিলে রাখবে, যেই সম্মানের চেয়ার পাবে, সম্মান পাবে। আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব, আমার ছেলেটার সার্টিফিকেটে সরকারি সিল মেরে, আমার ছেলে যখন সরকারি টেবিলে সার্টিফিকেট রাখবে, এমএর ছেলেটার মতো সম্মান আর চেয়ার পাবে, আর বেশি কিছু নয়। যদি কেউ বলে হবে না, আমরা কানে ধরে উঠাবো আর বসাবো। 40 বছর আমরা এভাবে চলেছি, হাহুতাস করি নাই। আমরা দায়িত্বহীন ভাষায় বলবো, আরো প্রয়োজনে 1000 বছর চলবে, তারপরেও কোন দুনিয়াদারের পায়ের নিচে মাথা নত করব না। আমরা চাকরির জন্য করি না, আমাদের হুজুরদের নিয়ে টেনশন কেন? আমার সোনার দেশে লক্ষ লক্ষ সোনার যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছ তলায় কান্না করে, মা গালি দেয়, বাবা গালি দেয়, চাকরি নাই। নিরুপায় হইয়া আমার যুবক কলিজার টুকরা সন্তানি প্রেজিং করে, নিরুপায় হইয়া পেটের ধান্দায় মা বাবার গালি শুনে অস্ত্র হাতে নেয়। হুজুর গো, চিন্তা করার দরকার নাই। আমার মনে হয় আমার দেশের যুবক, বেকার যুবকের চাকরি যদি হয়, এই জমিন থেকে আমি বলতে পারি 75% ইফতিজিং নিমিষেই বন্ধ হয়ে যাবে। এই যুবকের দাবি তোমার, আমি দিয়ে চিল্লাও কেন? তুমি আরামে ঘুমাও, কি চিন্তা নাই? কতদিন আর এভাবে চলবে? ও নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের একটি সন্তান। আমি হাফিজুর রহমানের মা, আপনিও একজন মা। আমার বাবাও বাবা, আপনারাও এখানে আছেন বাবা। টাকার জন্য আসেন নাই, কত কষ্ট করে ঠান্ডা কুয়াশার মধ্যে আসছেন কোরআনের কথা শুনবেন। ও মা, আপনার কি মনে চায় না একজন আলেম হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবে? অনেকে মনে করে ফকিন্নির ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে। যাও, আমাদের ঢাকার মাদ্রাসাগুলো তদন্ত করে দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসিডিসি, হাজার হাজার তাদের ছেলেরা কোরআনের হাফেজ। ভাই মুলকি ইয়ামান দেশের ভেতরে জালিম ক্ষমতার চেয়ারে বসে বলে, মুমিনদের পাইলেই ডাকো, আমার
পায়ে সিজদা দিতে বলো, না হয় আগুনে জ্বালিয়ে দাও। ও মা, ঈমানটারে মজবুত করে নাও, পর্দা করো, স্বামীর খেদমত করো, কোরআন ওয়ালা সন্তানের মা হও। জালিম বাদশা যখন খবর দিল, ওই জায়গায় ওই দেশে একজন ঈমানদার নারী দুধের বাচ্চা নিয়ে ওই জালিমের সামনে মুমিনা কইরে, নারী তুমি কার গোলাম? বলে আমি আল্লাহর গোলাম। দেখো আমার মায়ের ঈমান কত তাজা। জালিম বেঈমান বলে, তাড়াতাড়ি তুমি আল্লাহকে ভুলে আমার পায়ে সিজদা দাও। আল্লাহর বান্দি দুধের বাচ্চা করে নিয়ে কয় জীবন দিতে রাজি, তারপর আল্লাহর বিরুদ্ধে যেতে রাজি না। জালিম বলে, তাহলে বাচ্চাটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়া হবে। বলে, বাচ্চা কেন, আমাকেও যদি জ্বালাও, আমি আল্লাহর বিরুদ্ধে তোমার পায়ে সিজদা দিব না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফ মাসনবীতে ঘটনা লেখেন, যখন ওই জালেম শেষ পর্যন্ত কোলের দুধের বাচ্চাটা টান মেরে আগুনের মধ্যে ফেলে দিলে, দুধের বাচ্চাটা আগুনের মধ্যে গিয়ে কি হাসি! ওই বাচ্চাটা মাঠের মধ্যে খেলে, ঘরে খেলে। ওই বাচ্চাটা আগুনের মধ্যে যাওয়ার পর বাচ্চাটা হাসতেছে, আর মা সন্তানের দুঃখ ভরা অন্তরে কাঁদতেছে। বাচ্চা, যেই বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ কথা বলার শক্তি দিলেন। বাচ্চা ডেকে বলে, রে মা, কোনো টেনশন নাই, যদিও দেখো আগুন, আসলে এটা এখন আগুন নাই, আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছে। ওরে মুরিদ, এত ভয় কেন? জীবনে মরণ একবার হবে, কিসের ভয়? দুনিয়ার জেলখানা মুমিনের জন্য কোনো জেলখানা না, জেলখানা না। একজন মুমিনের জন্য দুনিয়ার জেলখানা হলো ইবাদতখানা। অনেক গেলে ইবাদত আরো দিব্যি আরামে করা যায়, দিলটাও খুব নরম থাকে। কি বলে ছেলের টেনশন নাই, ওটি না খায় মরে মরে, আমি খোদারে ভাইরা আমার। ওই বাচ্চাটা আগুনের মধ্যে গিয়ে মাকে আশার বাণী শোনায়, বলে, মা কেঁদো না, তুমিও যদি বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দাও, এটা ফুলের বাগান হয়ে যাবে। আন্দারা দরবাবি বরহানে হও, তাববিনি আশরাতে খাসানে হও। আন্দারা দরকে মান ইজাব শরম, গরচে দর সুরত মিয়ানে আতশা। মা, তুমি আগুনের মধ্যে চলে আসো। বাচ্চার কথা শুনে মাও এক পর্যায়ে বিসমিল্লাহ বলে আগুনে ঝাঁপ দিল। মা আর সন্তানের কাণ্ড দেখে বেঈমান আশ্চর্য, কি হবে আশ্চর্য? যেই বাতি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কোন বেঈমানে বাতি নিভাতে পারে না। একজনের ঈমানের দরজায় তালা দিতে গিয়ে দেখা গেল এই মা শিশুর ঘটনায় হাজার হাজার বেঈমান মুসলমান হলো। এটাই তো বাস্তবতা। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বাড়ে। ঈমানদারের ঈমানের উপরে আঘাত করলে ঈমানদারের ঈমানের পাওয়ার বাড়ে। তাবলীগ ওয়ালারে যত গালি দেয় ততই বাড়ে, জিকিরের বিরুদ্ধে যত কথা বলে ততই বাড়ে, কওমি মাদ্রাসারে যত গালি দেয় ততই বাড়ে। আরো গালি দিবি, আরো গালি দিবি, আরো বাড়বে। আমার মনটা বলে, তোমাদের এই গালির কারণে এমন একটা সময় আসবে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে কওমি মাদ্রাসা। ও নবীর উম্মত, গালি দেওয়া পজিটিভ, এটা নেগেটিভ। গালি দেওয়া ভালো না রে ভাই, যারা দেয় তাদের কপাল খুলে, যাদের দেয় তাদের কপাল খুলে। ঠিক নেই? আমরা গালি দেই না, দুই একটা বের হইয়া গেল নাকি বারবার মাপ চাই, ক্ষমা চাই। ভাইরা আমার, ঈমানটারে মজবুত করে নাও হে মুমিন, হে যুবক।
আমিও তোমার মতো একটা যুবক সন্তান। হয়তো অনেকে ভাবতেছে টুপি মাথায় দিয়ে বুঝি তার মার ছিঁড়ে গেছে, আমরা বুঝি দুনিয়া টুনিয়া কিছু বুঝি না। ওরে বাবা, তুমিও 3 বেলা খাও, আমরাও 4 বেলা খাই। ঠিক না? ঠিক না? এদেশে শিয়াল আছে, দিনের বেলা পায়ের লগে বাড়ি খেয়েছে, এখন খবর নাই। দিনের 2:30 বার ভাঙে গেছে। কেন খাই মুরগি আমগো কপালে নেই, সব হুজুরের আছে। কে খাওয়া? জোরে বলেন কে খাওয়া? ভাইরা আমার, আল্লাহ পাক সম্মানে রাখে নাই রে যুবক। কোরআনের কারণে সম্মান কমে নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, তোমার মতো তুমি চলো, তোমার মতো তুমি নবীর আদর্শ মেনে চলো। স্কুল কলেজ ভার্সিটি তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালা অভাব নাই। তুমি কেন পারো না? মনে হয় যেন কপাল পড়ে যাচ্ছে। তোমার মতো যুবক দাড়িওয়ালা আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে, চাকরি করে, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসসি অভাব নাই। তুমি কেন পারো না রে ভাই? মন বলে তোমার কপাল বুঝি দুরবস্থার উপরে চলছে। 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, নবীর আদর্শ মতো চলো। কোরআনটারে বুকে লাগাও, কোরআন করে তেলাওয়াত করো, শিখো। বড় মজার জিনিস, এমন মজার তেলাওয়াত আর আওয়াজ দুনিয়াতে আর নাই। ও মা, তুমিও কোরআন পড়ো। আগের দিন মাদ্রাসা পাওয়া যাইতো না, এখন মাদ্রাসার অভাব নাই রে মা। দেখো, মায়ের জন্য কোরআনের মাদ্রাসার অভাব নাই। এখানেও মাদ্রাসা আছে। ও মা বোনেরা, কমপক্ষে কোরআন শরীফটা সহি করে নাও, কারণ নামাজের ভিতরে যদি কোরআন ভুল পড়ে নামাজ হবে না। অতএব তুমি সংসারের কাজের ভিতরে 2-4 ঘন্টা সময় দাও দৈনিক, আল্লাহ কোরআনটা সহি করে নাও, সন্তানটারে কোরআন পড়ায় নাও। এ যুবক, আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর আদর্শওয়ালা দাড়িওয়ালা হয়ে যাও। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। এর যুবক, বলো তুমি দাড়ি টুপি নামাজ বাদ দিয়া কি লাভবান হয়েছো? তো বড় লোক হয়েছো না, সৌন্দর্য বেড়েছে হয় নাই, যৌবন বেড়েছে, রোগ কমে গেছে, কিছুই না রে বাবা। বরং নবীজি বলেন 24টা ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এমন কোন দিন নাই বাসের নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। অতএব আমি পায়ে হাত রেখে অনুরোধ করে যাই, 5 ওয়াক্ত নামাজ দাঁড়ি, নবীর আদর্শের টুপি আর কোরআনটারে পড়ো। যদি তওবার নিয়ত থাকে, জীবনে আর নবীর আদর্শ ছাড়বো না, নামাজ ছাড়বো না, আল্লাহর কালাম সহিভাবে পড়ার চেষ্টা করব, দাঁড়ি রাখবো। এমন পাক্কা নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দাও। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, শান্তির জীবন দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আপনার খাঁটি গোলাম আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, বলেন আমিন।